এভরিওয়ান, শুভ সপ্তমী সবাইকে। তা আজকের থেকে না, অ্যাকচুয়ালি কালকের থেকে আমাদের পুজো টুজো ঘোরা আর কি স্টার্ট হয়ে গেছে। তা কালকে গেছিলাম মা আর মিস্টার সাহা, দিব্যাংশ, আমি। তো আজকে যাচ্ছি আমি লঙ্কা। তো আজকে মার সাথে ঘুরবো। তো এখন যাবো লঙ্কা। তো দেখো এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর মিস্টার সাহা, দিব্যাংশও রেডি, আর মা আর বাবা থাকবে বাড়িতে। আমি পুজো টুজো দিয়ে সকাল সকাল স্নান টান করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন দেখো রেডি হয়ে গেছি। আর এখন বাজে কটা? 10টা এখনও বাজেনি। 10টার সময় ট্রেন, তো ট্রেনে করে আমরা লঙ্কা যাব। তো চলো যাই। এই যে মিস্টার শাহ কিন্তু টমটম নিয়ে পুরো রেডি, মিস্টার শাহ আর মনা। আর আমি ট্রেন এখন ঢুকবেই, বেশিক্ষণ নেই, আর 10 মিনিট কত আছে। পুজো এই বলো। আমার দিব্যাংশ কিন্তু এখনও ভালো মতো বুঝতেছে না যে পুজো টুজো এগুলো বলে। নেক্সট ইয়ার হয়তো পুরো বুঝবে, আর নেক্সট ইয়ার হয়তো আমার বন্দুক এগুলো কিনে দিতে লাগবে। ধুনু ধুনু, মামাবাড়ি যাচ্ছ তুমি? নাচি করো। জানি না, স্টেশন আসার পর থেকে আমার দিব্যাংশের মুখটা খারাপ লাগছে, মানে কোনো হাসি টাসি নেই। ধুনু নাচি করো, তো নাচি করো। এই তো নাচি। গাইস, ট্রেনে যে কীভাবে উঠবো জানি না, প্রচুর ভিড়। বসার তো দূরের কথা, জানি না দাঁড়িয়ে যেতে পারবো কি না। দেখতে পাচ্ছি কোনো দিকে বসার মতো তো জায়গা নেই, দাঁড়ানোর মতন তো জায়গা নেই। করার কিছু নেই, 10 মিনিট দাঁড়িয়ে এই যাবো, বেশিক্ষণ লাগবে না। তো বাড়ি চলে এসেছি। এত পরিমাণে রৌদ্র, কি ঘুরতে যাব এখনই, মানে আমার অবস্থা শেষ। জানি না বাদ বাকি করে কি হবে। এই যে আমার দিব্যাংশ কি করছে, আর এই যে আমার ভাই, কই মুখটা কই তোর, এই যে কি স্মাইল। গাইস তো রৌদ্র গরমে ভিজে জীবন। গাইস তো রৌদ্র, তবু আমরা ঘুরবো, বাটে কোনো কথাই নাই। এ রাখবো না তো, রাখবে না তো, এত রৌদ্র। কিন্তু আমাদের পূজা ঘোরা মিস যাবে না। আমরা বের হয়ে গেছি আজকের থেকে, মানে ফুল স্টার্ট একদম নবমী। কি দুষ্ট রে ছেলেটা। দুনু টাটা দিবে আমাদেরকে। হ্যাঁ, আমরাও যাবো তো। সবাইকে টাটা দিচ্ছে। বেশি ফাস্ট চলে আসলাম নাকি বুঝতে পারছি না। এদিকে এখনো রেডি হচ্ছে। তো এটা লঙ্কাপট্টির পুজো, আমাদের বাড়ির সামনে যেটা হয় এটা। চলো ভিতরে যাই। এই যে মা দুর্গা প্রতিমা, অনেকটাই সুন্দর, কিন্তু এদিকে এখনো রেডি, মাঝে প্রিপারেশন চলছে আর কি। আমরা এখন এই যে এই টমটমটা বুক, এখন এই টমটমে করে আমরা লঙ্কার সব পুজো দেখবো, তাই না বাবু? চলো আমরা এখন এসেছি লঙ্কেশ্বরী মন্দিরে। আর এই যে লঙ্কেশ্বরী মন্দিরের পুজো হচ্ছে। আর এই যে এগুলো থিম বানিয়েছে ঠাকুরের, বজরংবলী বাবা। আর এটা অন্নপূর্ণা মা হয়। হ্যাঁ, অন্নপূর্ণা মা শিবকে দিচ্ছে আর কি অন্ন, এরকমই কিছু একটা। তো আমি সঠিক একটা ভালো মতো জানি না, তো এটাই হবে আর কি। আর এটা বিপত্তারিণী মার পুজো। আমার দিব্যাংশ নম দিচ্ছে। বাবা নম দো কীভাবে নম দেয়, যে আমার দিব্যাংশ নম দিচ্ছে। নম দিয়েছ? হলো রিম্পিদের বাড়ির সামনের পুজোটা। রিম্পিদের সাথে জানি না দেখা হবে কি না। দুর্গা মাটা জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে মার মুখটা। বাবা নম দাও। আমার দিব্যাংশের পুরো ঘুম পেয়ে গেছে একদম। ভেবেছিলাম রিম্পির সাথে দেখা হবে বলে, কিন্তু রিম্পি
বাপির মেয়ের আর কি মাথা না পড়ে একটু ব্যথা পেয়েছে, তো ওকে না ডক্টর কাছে নিয়ে গেছে, তো ওর সাথে দেখা হলো না। আবারও যাবো আরেকটা পুজো মণ্ডপে পুজো দেখতে। গামছাগুলো দেখে যাবো, আও কি সুন্দর হয়েছে, এটা নিবেদিতা ল্যান্ড না? আমরা ডাইরেক্ট টমটম নিয়ে এন্ট্রি মারবো পূজার এখানে। এজন্য ঘুমাবে না কিন্তু, হ্যাঁ আজকে ঘুমাবে না, তুমি বাড়ি থাকলে কিন্তু ঘুমাও না। এখানে পেহেলগামের মানুষগুলোর ফটো লাগিয়ে রেখেছে। এটা অ্যাস্ট্রোনট, আর এটা তো জুবিনদা, আসামের গৌরব ছিল উনি। ওই সাইডেও আছে কিছু কিছু থিম দিয়েছে, কিন্তু আমার দিব্যাংশকে নিয়ে ওই দেখো মা একদম ফেলে নিচে গেছে গিয়ে, দেখা যাচ্ছে না না। এই যে আমার দিব্যাংশ পুরা ঘুমিয়ে গেছে, ও পুরো ঘুমিয়ে গেছে না। এত গরম, স্প্রাইট কা তরকা। আমার দিব্যাংশ পুরা ঘুম। এই যে পুজো, হ্যাঁ চলো। দিব্যাংশ পুরা ঘুম ধন্য। তুমি যাবে না? আচ্ছা বসো তো। আমি এখানে থাকি তো। এই তো শ্রীকৃষ্ণ কালীনাগের উপরে যে ওইটা, এখানে শিলং রোডে 50 ইয়ার্স কমপ্লিট হলো। এই যে এই থিমটা বানিয়েছে আমার মিস্টার সাহা। কই ওই যে মিস্টার সাহা আমার স্প্রাইট কা তরকা নিয়ে নেওয়া ঘুরতেছে। তো চলো আমরা ভিতরে যাই। একটু তাকাও, এরে বাবা খুব সুন্দর এখানের পূজা। আমার দিব্যাংশটা ঘুমিয়ে আছে, ব্যাং এগুলো দেখলোই না। মার মুখ খুব সুন্দর। আমার দিব্যাংশটা ঘুম ব্যাং। আমাকে প্রথমে যেই দেখে ফার্স্ট কথাই এটা যে আমি এতটা বেশি শুকিয়েছি সবার। যে এই যে প্রিয়া আর যে দীপশিখাদি, এদের সাথে দেখা গেল। আর আমার দিব্যাংশ তো ঘুমায় ভাই। আমার দিব্যাংশ ঘুম থেকে উঠে গেছে। আর আমাদের মন্দির, এই যে পঞ্চিতার জন্য আমাদের মন্দিরে দর্শন করা হয়ে গেল। কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের গুরুদেবের মন্দিরেও দর্শন করা হয়ে গেল। হঠাৎ করে পঞ্চিতা আর কি আমার সাথে কথা হয়েছে যে আমরা, পঞ্চিতা মন্দিরে এসেছিলো, তো পঞ্চিতা এখন বললো যে আমাদের সাথে যাবে জন্য। আমার জন্য ঘুম থেকে উঠেছে গুরুদেবের মন্দিরে এসে। উফ, মুখ এক্সের পুরো লাল হয়ে গেছে। কোনটা চাই বাবা? উবরে বাবারি বাবা, স্প্রাইট চাই তোমার? তো ভাবি নিজে গুরুদেবেরও দর্শন হয়ে যাবে, ভালো হয়েছে আমার। অন্নভোগও পাবো এখন, বাটি দাও না। এটা হলো অমৃত। আদি তুমি একটু খাবে না? ডাইরেক্ট না। আমার দিব্যাংশ দেখো নিদনের সাথে পুরো ওই যে দেখতেছে। তুমি ধরো না বাবা, ও টেস্ট পাইছে। এটা অমৃত বাবা, কিরকম লাগলো? এই প্রসাদটা অমৃত না? অমৃত দর্শক খাওয়াইছি আমি। এই যে আবার আরেকবার ক্রেডিট একটু দিই, এর জন্য আজকে প্রসাদ সবই পেলাম। ঠাকুরে তুমি আনাইছে তো তুমি? হ্যাঁ এটা তো সত্যি, ঠাকুরে আনাইছে, ওই জন্য আইতে পারছি। ঠাকুর না ডাকলে আইতে পারতাম না। তো যাই হোক, একজন ওর জন্য আর কি আইতে পারছি। আমার গুরুদেব, হ্যাঁ আমাদের সাবারি, আর আমরা হলাম প্যাসেঞ্জার। এই যে বড় প্যাসেঞ্জার, আরেকজন আছে ওই যে বড় প্যাসেঞ্জার। আমার দিব্যাংশ ওর নিজের বোতলের জল খায় না, এই জল খাবে, স্প্রাইট খাবে।
স্প্রাইটের বোধহয় স্প্রাইট নাই, জল। আমরা এখন এসেছি সামবাড়ি, মানে সামবাড়ি রোডেই আছি, এখন পুজো মন্দিরে যাইনি। আর আমার দিব্যাংশ দেখো রৌদ্রের মধ্যে বেরো বেরো দুই দিদনের একদম মিডিলে বসেছে। আর এই যে আদি দিব্যাংশকে দেখছে একদম চুপচাপ হয়ে। আদি কি খুশি এরোপ্লেন পেয়ে। সামবাড়ির পুজোটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই যে মারে খুঁজি, এই যে মা আমার, এই যে দিব্যাংশকে নিয়ে মা পুরো আগে দেখছে। আর সত্যি খুব সুন্দর হয়েছে এখানের পুজোটা, অনেক কিছু বানিয়েছে এখানে। সে এত রৌদ্র, বাপরে বাপ। ধুনু, এটা কি? তুমি দুর্গা পুজো এসছ? নাচো তো একটু। ও নম দিতে আছে, আমি নম করে। ও এখন বুকে হাত দিয়ে নমস্কার দেয় না বাবা, দাদু থেকে শিখেছ। এই আমার ধুনু বলে একটু হাসি করে দেবো তো, হাসি একটু দাও তো, হাসি করে দে। হে ধুনু, এত পরিমাণে রৌদ্র। আসো ভিতরে যাই, আসো ভিতরে যাই। এত পরিমাণে রৌদ্র, বাপরে ভালো। চলো একটু ভিতরে গিয়ে দেখি। মায়ের মুখটা কি আদর লাগতেছে না? পঞ্চিতা এই যে এই থিমটার নাম রেখেছে কি হয়, কি জঙ্গলি বাড়ির পূজা দেখা হয়ে গেছে। এখন জানি না, এখন হয়তো সুভাষনগরের দিকে যাব। রৌদ্রে জল সুন্দর হয়েছে বলে সুভাষনগরে জানি না, তবে একটু দেখা আসো। এত গরম, এত রৌদ্র জ্বলায়া দিতেছে সত্যি একদম। বাই 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 পঞ্চিতা হয়ে গেছে। ওই বাই 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 বাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবো গিয়া। মিমি গেছে গিয়ে তো বাবা, এ দুই হাতে টাটা দিতেছে এখনো। চিতা ওরা তো গেছে গিয়ে, আমরা এখন এসেছি একটু সুভাষনগরে, যেখানে পুজোটা মানে রাত্রে না বেশি সুন্দর লাগবে, কিন্তু আমরা তো দিনে দিনে ঘুরছি। তো এই যে থিমগুলো এগুলো, আর এটা হলো মেন রোড, আমরা পিছন দিক দিয়ে এসেছি আর কি। এটা কি ঠাকুরের মূর্তি জানি আনছে, তো যেটাই হোক এদিকে গামছা এরকম। আর এই যে আমরা মিস্টার শাহ, কেমন গরমটা? গরম নাই, বরফ পড়ছে বলে। যেটাই হোক সূর্য মামা যতই গরম দেও না কেন, আমরা দুর্গাপূজা ঘুরবই। যাই হোক, এই যে এটা হলো সুভাষনগরের প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছে। আর মা প্যান্ডেলের ভিতরে, আর এখানে কি এরোপ্লেন এগুলো আছে। প্রচুর রোদ্র রে ভাই, তবুও ঘুরবো। আর আমার মা দিব্যাংশকে নিয়ে যেখানেই চেয়ার পায় আর ফ্যান পায় সেখানে বসে যায়। এই যে মার, এখানেও মার মুখটা খুবই সুন্দর। মা তো সুন্দরই হয়, কিন্তু প্রত্যেক জায়গার মূর্তিগুলো খুবই সুন্দর লাগছে। তোমার চাই নাকি? তুই বাজাবে বাবা, এ দেখতাছে। ধুনু তোমার চাই নাকি বাবা? একটা দিয়ে দাও না, একটু বাজাও তো ধুনু। একটু রূপনগরে, মার বের হয় নেই, টোটোতেই আছে। আর এই যে রূপনগরের পুজো খুব সুন্দর লাগছে দেখতে, এত রৌদ্র, বাপরে বাপ। আমরা এসেছি এখন একটু লিভিংসে। মিস্টার এন্ড মিসেস সাহা। হ্যাঁ হ্যাঁ, কি দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব অবশ্যই দিব, কেন দেবো না। তো আমরা এসেছি এখন একটু ব্লুইংসে, এখান থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। ব্লুইংসটা ওই সাইডে ছিল না, ওই সাইডের থেকে ওই সাইডে এসি নেই, এই সাইডে এসি। ধুনু, এই যে ধুনু। কি বাবা, কি চাই? একটা টিস্যু নাই, টিস্যু সব দিব্যাংশে কি করলো, ছি ব্যাড বয়। এই যে ব্যাড বয়, তুমি ব্যাড বয়, ছি নটি। কি করেছি সেগুলা, ছি। এদের রেস্টুরেন্টের যত টিস্যু ছিল সব ছিঁড়ে অবস্থা নেই। আমার দিব্যাংশ যে পুরা বুঝে গেছে, এই যে খাওয়া যে চলে এসছে। এই ধুনু
ধুনু এই কি করছে এই প্লেট ভাঙিস না, পরে দিয়ে মাকে এখানে বাসন টাসন ধোয়া তারপরে পাঠাবে। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। এটা ভেজ পোলাও, মা আর মিস্টার সাহা খাবে। এটা কি পনির না? পনির। আর এটা চিকেন ড্রামস্টিক, এটা আমি খাবো না, এটা মিস্টার সাহার মা খাবে। আর আমার জন্য এই যে পনির বিরিয়ানি, আমি এটাই খাবো। তুমি খাবে ধুনু? এগুলা খাবে? এ পুরা দেখতেছে। এই যে এর ফেভারিট, এটা কেমন? পূজা মানে ঘোরাফেরা আর শুধু খাওয়া দাওয়া। এটা আমার দিব্যাংশে প্রুফ করলো। আমার দিব্যাংশকে শসা এক টুকরা দিয়ে, কি খাচ্ছ বাবা, কি খাচ্ছ? এই বেচারা এগুলা সব মিস করছে, শুধু শসা থেকে নজর। খাওয়া দাওয়া করে একদম পেট টাইট। আর এখন না একটা টোটোও পাচ্ছি না রাস্তায়, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মেন রোডে যাওয়ার পর যদি একটা টোটো পাই, ঘরে গিয়ে খালি কাপড়টা ছেড়ে এখন নাইটি পিনলে শান্তি, মানে দুনিয়ার শান্তি এটাতেই পাবো। এই আমার মার খাওয়া দাওয়া করে এই কথা বলতেছে। আর আমার ছেলে তো আর কি বলবো, আর প্যান্টের নাড়া নিয়ে খাইতেছে। আর মনে হচ্ছে যে হেঁটে হেঁটে নাকি বাড়ি যেতে লাগবে। নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটা টোটো নাই, একদম বাজে লাগছে, মানে হাঁটতে গরমে একদম মানে অবস্থা খারাপ একদম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা গেল তো, এটা বাড়ি এলে মনে হয় আর ঢুকতে দিবে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে দিব্যাংশ খাওয়াবো, খাওয়াইয়ে তারপর 5টায় ট্রেন। 5টার ট্রেনে আমরা যাবো গুজাই গিয়ে, তারপর আবারও গুজাই গিয়ে একটু রেস্ট করবো, তারপরে মা বাবাকে নিয়ে তারপর বের হবো আবার রাত্রে আর কি পুজো করতে। বাই বাই ধুনু, টাটা দুজন। আর দিব্যাংশ মাকে দেখো না টাটা দেওয়ার জন্য কি করছে, মানে মাও একদম পিছন দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে। আর আমার দিব্যাংশ কিভাবে দেখছে দেখো তো, মানে একদম দেখতে আছে মা কোথায় আর কি। এর যে দিদুনের সাথে এত টার্মস, মানে একটা কি এর কানেকশন যে তোরা তো দিদুনের সাথে। হ্যাঁ, শুধু দিদুন চাই, মা চাই না, পাপা চাই না। সত্যি আমি যদি নাও থাকি না, ও দিদুনের কাছে থাকলে ও পুরা হ্যাপি। একদম ভালো লাগছে না, আমার দিব্যাংশ একদম বোর হয়ে গেছে। কখন যে পাবো হুজাইটার বাড়িটা, শাড়ি টাড়ি খুলে একটু রেস্ট করবো। আরে বাপরে বাপ, আমাকে কি করছিস তুই? আরে কি করছিস তুই রে? এ আমাকে মারছে আমাকে, বলো করে না, দুষ্টু করবা না। হ্যাঁ না তুমি হয়েছে যাবো গিয়ে, তখন বাড়ি যাবো গিয়ে। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে গেছি। এখন যাবো রাতে, রাত হয়ে গেছে, এখন কটা বাজে? 1:30। হ্যাঁ, তো 1:30 বাজে। এখন মা আর বাবাকে নিয়ে যাব। তো চলো এবার রাতের ব্লগটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। এটা অনেকটা বেশি লং হয়ে গেছে, তার জন্য এটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হবে এই যে নেক্সট যেটা ব্লগ আসছে, এখন যে যাচ্ছি এই ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো ঠিক আছে দেন, বাই বাই এটার জন্য।